জগদ্ধাত্রীতে আজকের পর্বে দেখতে পাওয়া যায় যে বৈদেহী এবং উৎসব আর মেহেন্দি তিনজনে মিলে আলোচনা করতে থাকে যে কী করে রাস্তা থেকে হাঁটানো যায় দুর্গা এবং জগদ্ধাত্রীকে, এবং বৈদেহীকে মেহেন্দি বলতে থাকে এইসব আর সহ্য করা যাচ্ছে না, কারণ ওরা আমাদেরকে কিন্তু একদম কাজের লোকের মতো ট্রিট করছে। তারপরে বলতে থাকে উৎসবকে যে তুমি একটা কিছু ব্যবস্থা করো, ওদেরকে কিন্তু রাস্তা থেকে হাঁটাতে হবে। এবং উৎসব বলতে থাকে তুষার তীর্থ এবং সঞ্জিত ব্যানার্জি তারা দুজনে চেষ্টা করছে কিন্তু জগদ্ধাত্রীকে মারার। মাঝখান থেকে আমাদেরকে কিন্তু গেমটা খেলতে হবে, এমনভাবে মারবো যাতে কেউ বুঝতেই পারবে না, ব্লেমটা ওদের উপরে চলে আসবে। সেই সময় দুর্গা চলে আসে এবং দুর্গা বলতে থাকে ঠাকুমা চলো আজকে কিন্তু আমাদেরকে পরোটা এবং আলুর দম খাওয়াতে হবে। এবং তারপরে বলতে থাকে খুড়োমশাই চলো তুমি কিন্তু আজকে পরোটা বেলবে। তখন মহেন্দি বলতে থাকে যে আজকে আমরা ভাবছি যে তিনজনে মিলে একটা পার্টিতে যাবো। তখন দুর্গা বলতে থাকে না না পার্টি ফাটি কিছু হবে না, হ্যাঁ চাইলে তুমি বাইরে ঘুরে আসতে পারো, কিন্তু ঠাকুমা কিন্তু পার্টিতে যাবে না। এই বলে দুর্গা ওখান থেকে চলে যায় এবং উৎসব বলতে থাকে এইসব আর সহ্য করা যাচ্ছে না, ওদেরকে আমি কিন্তু মারবই। এদিকে দেখতে পাওয়া যায় যে তখন এই সঞ্জিত ব্যানার্জি একজনের সঙ্গে দেখা করতে এবং সেখানে বলতে থাকে যে আমরা একটা রিয়েল রাইফেল চাই এবং সেই রাইফেলটা দিয়ে যাতে দূরের থেকে কাউকে শ্যুট করা যায়। তখন সেই লোকটি বলতে থাকে হ্যাঁ ব্যবস্থা হয়ে যাবে। তো সঞ্জিত ব্যানার্জি বলে তবে দেখবি কেউ যাতে ব্যাপারে না জানে। তখন সেই লোকটি বলে না আমি আপনার নুন খেয়েছি, আপনার জন্য আজ আমি এই অবস্থাতে এসেছি, এত নামডাক হয়েছে, কেউ জানবে না ব্যাপারটা, আপনি আপনার রাইফেল পেয়ে যাবেন। তারপরে দেখা যায় কৌশিকী বলতে থাকে যে তোদের উপর যে হামলাটা হয়েছে, বারবার এরকম হামলা হচ্ছে, তুই এখন বাড়ি থেকে বেরোস না জগদ্ধাত্রী, এবং তোর মেয়ে দুর্গার সঙ্গে আমি দুটো বাউন্সার দিয়ে দেবো। তখন জগদ্ধাত্রী বলে না না এমন কিছু নয়। তখন কৌশিকী বলে কী বলছিস, এরকম এত বড় ঘটনা হয়ে গেলো, এটা কিছু নয়, দুবার হামলা হলো। সেই সময় দুর্গা আসে এবং দুর্গাকে কৌশিকী বলতে থাকে শুনলাম নাকি তুই কাউকে ভালোবাসছিস, তাহলে তার বাড়ির সঙ্গে কথা বলি। তখন দুর্গা বলে না না এখন তুমি কারোর সাথে কথা বলো না, তাহলে কিন্তু জেনেই যাবে যে আমি কোন বাড়ির মেয়ে। আমি একদম সাধারণ মেয়ে হিসাবে আমি ওদের সঙ্গে একবার থাকতে চাই এবং ওদেরকে যাচাই করে নিতে চাই। তারপরে দুর্গা সেখান থেকে চলে যায় এবং দুর্গা ফোনে কিন্তু ঋষভ ফোন করে, ঋষভের ফোনটা ধরে জগদ্ধাত্রী এবং জগদ্ধাত্রীকে তখন ঋষভ বলতে থাকে যে জানে না যে এটা জগদ্ধাত্রী ধরেছে। এবং ঋষভ তখন বলতে থাকে আগে নিয়ে আমি মনে কথাটা বলতে পারিনি, আজকে আমি তোমাকে মনে কথাটা বলবো। এইদিকে তখন জগদ্ধাত্রীতে ফোনটা নিয়ে নেয় কৌশিকী এবং কৌশিক বলতে থাকে কাকে ফোনের মনে কথাটা বলবে, জগদ্ধাত্রীকে। তখন কিন্তু এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।